The golden age of America begins right now. জয় হিন্দ জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এখন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে কার্যভার গ্রহণ করার পরই ভারতীয় মিডিয়া চুলচেরা বিশ্লেষণ করতে বসেছে যে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ভারতের জন্য কতটা ভালো হবে আর কতটা মন্দ। এখন হিন্দি মিডিয়া চ্যানেলগুলো এই জটিল বিষয়ে তাও কিছুটা গ্রহণযোগ্য বিশ্লেষণ করলেও বাংলা চ্যানেলগুলোতে এই বিশ্লেষণ রীতিমতো হতাশাজনক। তাই একজন বাঙালি শিক্ষক হিসাবে এই বিষয়টা একটু গভীরে গিয়ে আলোচনা করাটা আমার দায়িত্ব বলে মনে করছি। সুতরাং আজকের এই ভিডিওটাতে তথ্য, পরিসংখ্যান এবং যুক্তি দিয়ে আমরা বিশ্লেষণ করে দেখব যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের জন্য কেমন হতে যাচ্ছে। দেখুন, একটা সময় ছিল যখন আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা খোলাখুলিভাবে রাশিয়ার অক্ষে ছিলাম। আমি ইন্দিরা গান্ধী এমনকি তার পরবর্তী কয়েক দশকের কথা কিন্তু বলছি, কিন্তু তারপরে বিল ক্লিন্টন থেকে শুরু করে ওবামা, ট্রাম্প এবং জো বাইডেন পর্যন্ত লাস্ট কয়েক দশকে সব মার্কিন প্রেসিডেন্টই কিন্তু ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ককে ক্রমশ শক্তিশালী করেছে। তবে হ্যাঁ, এই সম্পর্কে যে কখনো সমস্যা আসেনি এরকমটা নয়। বিশেষ করে বাইডেন প্রশাসনের সময় ভারত আমেরিকার সম্পর্ক অনেকখানি অবনতি হয়েছিল আমরা জানি। বিশেষ করে খালিস্তান ইস্যুতে এই সম্পর্কটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। তবে এখন যেটা প্রশ্ন সেটা হলো আমেরিকার নবনির্বাচিত ট্রাম্প প্রশাসন ভারতের প্রতি কিরকম মনোভাব দেখাবে বা ট্রাম্পের ইন্ডিয়া নীতি কি হবে। ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে ঠিক কি কি চ্যালেঞ্জ থাকতে পারে এবং আমরা বিশ্লেষণ করে দেখব যে ভারত কিভাবে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবে এবং ঠিক কি কি স্ট্র্যাটেজি নিয়ে সামনের দিকে এগোবে। দেখুন, আজকের দিনে ভারত এবং আমেরিকার সম্পর্কটা হলো মাল্টি সেক্টরাল, মানে দেশের মধ্যে সম্পর্ক কেবল একটা বা দুটো ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং এটি বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। তাই যদি কোনো একটা ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ও তাহলেও কিন্তু পুরো সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন ভারত আমেরিকার এই মাল্টি সেক্টরাল সম্পর্ক ঠিক কোন কোন ক্ষেত্রে নিশ্চয়ই জানতে চাইবেন। দেখুন, এগুলো হলো বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, মহাকাশ প্রযুক্তি, পারমাণবিক প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, কৃষি, স্বাস্থ্যসেবা, পরিবেশ বান্ধব এবং গ্রিন টেকনোলজি এবং অবশ্যই সাইবার নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রে। যেহেতু এতগুলো সেক্টরে ভারত এবং আমেরিকা একসঙ্গে কাজ করছে, তাই কোনো একটা ক্ষেত্রে সমস্যা হলেও সেটা এই দুই দেশের সামগ্রিক সম্পর্ককে প্রভাবিত করবে না। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা বুঝতে চেষ্টা করি যে ভারতের প্রতি ডোনাল্ড ট্রাম্পের ঠিক কি কি ইস্যু থাকতে পারে। যদি আমরা ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইনের স্পিচগুলোকে ভালো করে খেয়াল করি তবে দেখতে পাবো তিনি কয়েকটা বিষয়ে কিন্তু ভীষণভাবে জোর দিয়েছেন ইলেকশন ক্যাম্পেইন চলাকালীন। এদের মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো ইমিগ্রেশন ইস্যু বা অভিবাসন সংক্রান্ত বিষয়। এই বিষয়ে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের, মানে যারা বেআইনি উপায়ে আমেরিকায় এসে বসবাস করছেন, তাদেরকে যে কোনো উপায়ে আমেরিকা থেকে বিতরণ করবেনই করবেন। কারণ ট্রাম্প মনে করেন অবৈধ অভিবাসন আমেরিকার সামাজিক ক্ষেত্রে একটা বড় বোঝা, কারণ আমেরিকার জনগণের করের টাকা এই অবৈধ অনুপ্রবেশকারীদের উপরে ব্যয় হচ্ছে, যার ফলে আমেরিকার অর্থনীতি কিন্তু ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই কারণে ট্রাম্প অভিবাসন নীতিটাকে আরো বেশি কঠোর করতে চান। বিশেষ করে অবৈধ অভিবাসনের ক্ষেত্রে তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে দায়িত্ব নিয়েই তার প্রশাসন অবৈধ অভিবাসীদেরকে চিহ্নিত করবে এবং আমেরিকা থেকে বের করে দেবে। এখন ভারতের প্রেক্ষাপটে যদি এই বিষয়টা আমরা পরখ করে দেখি তাহলে দেখতে পাবো এতে কিন্তু ভারতের তেমন কোনো সমস্যা নেই, কারণ ভারত থেকে আমেরিকায় অবৈধ অভিবাসন প্রায় হয় না বললেই চলে। ভারত থেকে আমেরিকায় যে অভিবাসনটা হয় সেটা মূলত গুজরাটি, পাঞ্জাবি কিংবা তেলেঙ্গানার রেড্ডি সম্প্রদায়ের লোকজনেরা যায়। এরা সবাই কিন্তু সম্পূর্ণ বৈধ এবং আইনসম্মত উপায়ে আমেরিকায় যায়। তাছাড়া ভারত থেকে যারা আমেরিকায় যায় তারা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু হাইলি স্কিলড প্রফেশনাল। এরা আমেরিকার কোম্পানিগুলোতে কাজ করে আমেরিকার অর্থনীতিকেই সমৃদ্ধ করে। অতএব ইললিগাল ইমিগ্রেশনের ব্যাপারে ট্রাম্পের এই পলিসিতে ভারতের তেমন কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে পারলেন। এবার চলুন H-1B এই ভিসার বিষয়টা আলোচনা করি, কারণ ট্রাম্প তার বক্তব্যে H-1B ভিসা নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন। আর ভারতের অনেক মিডিয়া বিষয়টা পুরোপুরি না বুঝেই কিন্তু উল্টো পাল্টা খবর করছেন। এই মিডিয়াগুলো বলছে যে যেহেতু ট্রাম্প H-1B ভিসা সম্পূর্ণ বাতিল করে দেবে, এর ফলে নাকি আমেরিকার প্রবাসী ভারতীয়রা বিপদে পড়ে যাবে। এবারের খবর ভারতের তথ্য প্রযুক্তি কর্মীদের জন্য খুব একটা ভালো খবর নয়, তার কারণ এই বছরের শেষ পর্যন্ত আমেরিকা H-1B ভিসা স্থগিত করে দিল। মার্কিন প্রশাসন ভিসা স্থগিত সম্পর্কে জানিয়ে দিল যে মার্কিনীদের কাজ বাঁচাতেই
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই ধারণাটা কিন্তু সঠিক নয়, কিন্তু কেন সঠিক নয় চলুন একটু ব্যাখ্যা করে যুক্তি দিয়ে বুঝি। দেখুন, প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে H-1B এই ভিসাটা আসলে কি। H-1B ভিসা হলো একটা অস্থায়ী ভিসা, যেটা মূলত আমেরিকায় কাজ করতে যাওয়ার জন্য দেওয়া হয়। সাধারণত 3 বছরের জন্য এই ভিসা দেওয়া হয়, তবে প্রয়োজনের ক্ষেত্রে 6 বছর পর্যন্ত বাড়ানো যায়। আশা করি H-1B ভিসাটা কি এটা বুঝলেন। এখন ট্রাম্প কিন্তু কখনোই বলেননি যে তিনি H-1B ভিসাটা সম্পূর্ণ বাতিল করতে চান, বরং তিনি বলেছেন যেহেতু আমেরিকায় দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে, তাই তিনি চান যাদের দক্ষতা রয়েছে এবং যারা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে আমেরিকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব তৈরি করছে বা ইতিবাচক অবদান রাখছে, তারা অলওয়েজ কিন্তু আমেরিকাতে ওয়েলকাম। অতএব বিষয়টা হলো, যদি কোনো ভারতীয় H-1B ভিসা নিয়ে আমেরিকায় যায় কিন্তু আমেরিকার অর্থনীতিতে কাজে লাগতে পারে এমন কোনো স্কিল বা দক্ষতা তার না থাকে, তাহলেই কিন্তু তার ভিসা বাতিল হতে পারে। যার মানে হলো, ওই ব্যক্তি যদি আমেরিকায় থাকতে চান তাহলে তাকে নিজের দক্ষতাটাকে উন্নত করতে হবে। অতএব যারা আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করতে সক্ষম, তাদের H-1B ভিসা নিয়ে কিন্তু কোনো রকমের সমস্যা নেই। এখন যদি ভারতের প্রেক্ষাপটে এই বিষয়টা আমরা চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে যেসব ভারতীয়রা আমেরিকায় যায় তারা সবাই কোনো না কোনো স্কিল বা দক্ষতা নিয়েই কিন্তু আমেরিকায় যায়। নর্মালি এমনকি কোনো গড়পত্তা ভারতীয় আমেরিকায় যাচ্ছে এরকম নজির কিন্তু খুব একটা দেখা যায় না। আর তাই ট্রাম্প যদি H-1B ভিসা বাতিল করে এর ফলে লক্ষাধিক ভারতীয় চাকরি হারাবে, বিষয়টা কিন্তু তেমনটা নয়। কারণ যে সমস্ত ভারতীয়রা আমেরিকায় আছে তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আমেরিকার অর্থনীতিকে কন্ট্রিবিউট করছে। আর যারা উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যায় তারা তো পড়াশোনা শেষ করে কোনো একটা স্কিল অর্জন করে সেই স্কিলের বেসিসেই তো সেখানে চাকরি পায়, তাই নয় কি? অতএব সব মিলিয়ে ট্রাম্পের H-1B ভিসা বাতিলের ঘোষণায় ভারতের তেমন কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা আপনারা উপলব্ধি করতে পারলেন। এখন আসি ট্রাম্পের বাণিজ্য নীতির বিষয়ে। তিনি বলেছেন যে আমেরিকায় ভারতের বাণিজ্যকে এবার শুল্কের আওতায় আনা হবে, কারণ ভারত আমেরিকায় বাণিজ্যের ক্ষেত্রে অনেক অন্যায্য সুবিধা নিচ্ছে। এটা কিন্তু ট্রাম্প বলেছেন। বিষয়টা কি রকম দেখুন, 1975 সালে ভারত এবং আমেরিকার মধ্যে GSP নামে একটা চুক্তি হয়েছিল। GSPর মানে হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স, যার মাধ্যমে ভারত আমেরিকায় ট্যাক্স ফ্রি ভাবে পণ্য রপ্তানির সুযোগ পেয়েছিল। তবে 2017 সালে ট্রাম্প ভারতের এই GSP সুবিধাটা কিন্তু বাতিল করে দিয়েছিল। যদিও সেই সময় অনেকে মনে করেছিল যে ট্রাম্প বুঝি ভারতের সঙ্গে ট্রেড ওয়ার শুরু করছে বা ভারতকে পানিশ করতে চেয়ে GSP বাতিল করেছে, কিন্তু বিষয়টা কিন্তু সেরকমটি নয়। প্র্যাকটিক্যালি ব্যাপারটা ভিন্ন। দেখুন, GSP সুবিধা চালু হয়েছিল এমন একটা সময়ে যখন ভারতের রপ্তানি আমেরিকায় খুবই কম পরিমাণে হতো। আমেরিকার বাজারে প্রবেশাধিকারের সুযোগ দেওয়ার মাধ্যমে ভারতের রপ্তানি বাড়ানোটাই কিন্তু GSPর প্রধান এবং মূল উদ্দেশ্য ছিল। কিন্তু 2017 সালের মধ্যে ভারতের রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এবং ভারত একটা উদীয়মান শক্তি মানে ইমার্জিং পাওয়ার হিসেবে ওয়ার্ল্ডে আত্মপ্রকাশ করতে শুরু করে। এমতো অবস্থায় ট্যাক্স ফ্রি ট্রেডের সুবিধার প্রয়োজন ভারতের ক্ষেত্রে কিন্তু আর ছিল না, বরং এই সুবিধা পেতে গিয়ে ভারত আফ্রিকার দরিদ্র দেশগুলোর সঙ্গে এক সারিতে এসে যাচ্ছিল। সেটা কিন্তু 2017 পরবর্তী সময়ে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ বা মানানসই ছিল না। আর তাই যখন ট্রাম্প GSPর সুবিধা বাতিল করে সেই সময় ভারত কিন্তু এর সেরকম কোনো প্রতিবাদও করেনি, কারণ ভারত বুঝেছিল এটা তার আন্তর্জাতিক অবস্থান এবং ভাবমূর্তি রক্ষা করার জন্য বরং প্রয়োজনীয়ই ছিল। একটা উদীয়মান শক্তি হিসাবে আন্তর্জাতিক ইমেজের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু ভারতের স্বার্থের পক্ষেই ছিল। এখন 2025-এ এসে এখনো ভারতে যে যে পণ্যের রপ্তানিতে জিরো ট্যাক্স রয়েছে, সেখানে যদি বাকি দেশগুলোর মতো আমাদেরকেও ট্যাক্স দিতে হয় তো দিতে হবে, কারণ বিশ্ব শক্তি হিসেবে উঠে আসতে চাইবো, আবার আফ্রিকার দরিদ্র দেশগুলোর মতো ট্যাক্স ফ্রি বাণিজ্য চাইবো। এই দুটো একসঙ্গে কিভাবে হতে পারে? আশা করি বিষয়টা উপলব্ধি করতে পারলেন। এখন আসি ভারত এবং আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনায়, সেটা হলো ডিফেন্স বা প্রতিরক্ষা। দেখুন, ট্রাম্পের সবকটা স্পিচ থেকেই কিন্তু এটা পরিষ্কার যে ট্রাম্প যে কোনো মূল্যে চীনকে প্রতিহত করতে চায়। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের শক্তি বৃদ্ধি হোক, এটা কিন্তু ট্রাম্প মোটেও চায় না। এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে কাউন্টার করতে হলে আমেরিকার কিন্তু একমাত্র ভরসা সেই ভারত, এবং সেই উদ্দেশ্যে এর আগের টার্মে ইন্দো প্যাসিফিকে কোয়াড বা কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগের সূচনা ট্রাম্প নিজেই করেছিলেন। যে এটা যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়াকে নিয়ে তৈরি হওয়া একটা স্ট্র্যাটেজিক জোট, যেটা ইন্দো প্যাসিফিক অঞ্চলে মূলত চীনের উত্থানকে কাউন্টার করার জন্যই গঠন করা হয়েছিল। এর গুরুত্ব এতটাই যে চীন এখনো এই ফোরামকে এশিয়ান ন্যাটো বলে অভিহিত করে এবং আজও কোয়াড নিয়ে চীনের কিন্তু যথেষ্ট উদ্বেগ রয়েছে। অতএব এর মাধ্যমে এটা স্পষ্ট হয়ে যায় যে ট্রাম্প কোনোভাবেই ভারত বিরোধী কোনো পদক্ষেপ নিতে পারবে না, বিশেষ করে ভারতের ডিফেন্স
ক্ষমতা দুর্বল হতে পারে এরকম ডিফেন্স সম্পর্কিত কোনো পদক্ষেপ ট্রাম্প অন্তত নেবেন না। ভারত আগেই ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছিল এবং এখন আবারও একটা সুযোগ এসেছে বিষয়টা আমেরিকাকে বোঝানোর যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে রুখতে আমেরিকার কিন্তু ভারতকে প্রয়োজন হবেই। যাই হোক, ভারত এবং আমেরিকার মধ্যে আজ পর্যন্ত যে কটা ডিফেন্স সম্পর্ক গড়ে উঠেছে টেকনিক্যাল ভাষায় সেটাকে কিন্তু বলা হয় ট্রানজাকশনালিজম। এর মানে হলো যেহেতু ট্রাম্প ব্যক্তিগত জীবনে একজন বিজনেসম্যান, তাই তিনি আন্তর্জাতিক সম্পর্কগুলোকে সবসময় একটা লেনদেনের নিরিখে দেখেন। মানে আমার লাভ তোমার লাভ, আমার ক্ষতি তোমার ক্ষতি, মানে গিভ অ্যান্ড টেক পলিসি আর কি। এখন এর আগে ট্রাম্পে ভারত আমেরিকাকে এটা বুঝিয়েছিল যে ডিফেন্সের ক্ষেত্রে আমেরিকার এই ট্রানজাকশনালিজমটাকে কমিয়ে কো প্রোডাকশন বা যৌথ উৎপাদন বাড়ানোর ব্যাপারে নজর দেওয়া উচিত ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে। এর মানে হলো আমেরিকার উচিত ভারতকে টেকনোলজি দিয়ে সাহায্য করে আরো শক্তিশালী এবং স্বনির্ভর করা, যাতে তারা নিজেরাই ডিফেন্স প্রোডাকশন করতে সক্ষম হয়। উদাহরণস্বরূপ এরকম কো প্রোডাকশন বা যৌথ উৎপাদনের রিলেশনশিপ কিন্তু বর্তমানে ভারত, ইসরায়েল, ফ্রান্স এবং রাশিয়ার সঙ্গে রক্ষা করে চলেছে। এখন ট্রাম্প জানেন যে ভারত এবং রাশিয়ার সম্পর্ক অনেক গভীর এবং তিনি নিশ্চয়ই চান না যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরো দৃঢ় হোক। সেক্ষেত্রে ভারত ট্রাম্পকে জানিয়েছে যে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক গভীর হওয়ার কিন্তু একটা কারণ রয়েছে। কারণটা কি? রাশিয়া আমাদেরকে এমন কিছু প্রদান করছে যেটা আপনারা দিতে পারছেন না, সেটা হলো কো প্রোডাকশন বা যৌথ উৎপাদন, এক কথায় সোজাসুজি টেকনোলজির শেয়ার। উদাহরণস্বরূপ বলতে হয় ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, যেটা ভারত এবং রাশিয়া যৌথভাবে তৈরি করেছে। অর্থাৎ ভারতকে এখানে একটু কঠোরভাবে দর কষাকষি করতে হবে যাতে কো প্রোডাকশন পাওয়া যায়। মানে আমেরিকা ভারতের সঙ্গে ডিফেন্স টেকনোলজি শেয়ার করে। আশা করি ডিফেন্সের এই বিষয়টাকে আপনাদেরকে ঠিকঠাক বুঝিয়ে বলতে পারলাম। এখন নেক্সট আলোচনার বিষয়টা হলো ভারতের আইটি সেক্টর। কারণ ট্রাম্প অনেকবার বলেছেন যে তিনি ভারত থেকে আইটি আউটসোর্সিং এর বিপক্ষে, যেমন ইনফোসিস, উইপ্রো, টিসিএস যেগুলো আমেরিকায় কাজ করছে এবং ভারত থেকে আমেরিকায় আউটসোর্স করছে। অতএব প্রশ্ন হলো যেসব ভারতীয় কোম্পানিগুলো আমেরিকায় গিয়ে ব্যবসা করছে ট্রাম্পের কোনো নীতিতে তাদের কোনো অসুবিধা হবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। এর উত্তর হচ্ছে না। কারণ যে সমস্ত ভারতীয় আইটি কোম্পানি আমেরিকায় কাজ করছে বা আমেরিকায় কোনো আইটি কার্যক্রম পরিচালনা করছে, গত কয়েক বছরে কিন্তু তারা তাদের কৌশলের অনেক পরিবর্তন করেছে। কারণ ভারত সরকার এই কোম্পানিগুলোকে এর অনেক আগেই বলে দিয়েছিল যে যখন এই কোম্পানিগুলো আমেরিকায় কাজ করবে তখন তারা স্থানীয় মানুষজনকে বেশি করে নিয়োগ দেবে। সেই মোতাবেক উইপ্রো, ইনফোসিস, টিসিএস কোম্পানিগুলোতে আজকের দিনে প্রচুর পরিমাণ আমেরিকান নাগরিক কিন্তু চাকরি করছে। সুতরাং যেখানে আমেরিকার নাগরিকদের চাকরি হারানোর প্রশ্ন থাকছে, সেই আইটি সেক্টরে ট্রাম্প হাত দেবে বলে মনে হয় না। অর্থাৎ আইটি নিয়ে ট্রাম্প কোনো পদক্ষেপ নেবে এই দুশ্চিন্তা কিন্তু করার কোনো দরকার আছে বলে আমি অন্তত মনে করি না। এখন পরিশেষে যদি আমরা ভারত সম্পর্কে ট্রাম্পের সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমে এটা স্পষ্ট যে ট্রাম্প সম্প্রতি বাংলাদেশের হিন্দুদের ওপরে হওয়া অত্যাচার বন্ধ করার জন্য কিন্তু একটা স্ট্রং বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতির মাধ্যমে পরিষ্কার হয়ে যায় তিনি অন্তত কোনোভাবেই হিন্দু বিদ্বেষী মনোভাবকে সহ্য করবেন না, যেটা কমলা হ্যারিস বা জো বাইডেনের সময় আমেরিকাতে কিন্তু চরম পর্যায়ে ছিল। এছাড়া ট্রাম্পের ক্যাবিনেটে অনেক সংখ্যক হিন্দুকে তিনি রিক্রুট করেছেন। পাশাপাশি ট্রাম্প খালিস্তানি এজেন্ডাকেও কিন্তু সমর্থন করেন না, যেটা কমলা হ্যারিস ও জো বাইডেনের প্রশাসন রীতিমতো প্রকাশ্যে করতে শুরু করেছিল। অর্থাৎ এটা পরিষ্কার যে ট্রাম্প ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ইতিহাস এবং সনাতন ধর্মের প্রতি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ অন্তত নেবেন না। বাকি ভালো খারাপ সবারই থাকে, আমরা জানি। ইনফ্যাক্ট তিনি আমেরিকার প্রেসিডেন্ট, তাই তিনি আমেরিকার পক্ষেই কাজ করবেন, এটাই স্বাভাবিক। তবে ভারতের জন্য বাইডেনের তুলনায় তিনি যে অনেকটা ভালো, এটা কিন্তু একেবারেই পরিষ্কার। আশা করি এই ভিডিওতে আমেরিকা এবং ভারতের মধ্যে যে সমস্ত ইস্যু রয়েছে, যেমন ইমিগ্রেশন, H-1B ভিসা, বাণিজ্য, জিএসপি, রাশিয়া, প্রতিরক্ষা, ইন্দো প্যাসিফিক, চীন এবং ভারতীয় কোম্পানি, এমনকি ভারতীয় সনাতন সংস্কৃতি, এই সমস্ত বিষয় নিয়ে পুরোপুরি পরিষ্কার একটা ধারণা আমি আপনাদেরকে দিতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এই বিষয়ে আপনার মূল্যবান কমেন্ট নিশ্চয়ই কমেন্ট বক্সে করবেন। প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি নিজে পড়ার অপেক্ষায় রইলাম। আর যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।